চাপা গরুন চলে আস সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। শালা সুদ করে টেকা গুনা দেখি মনে হচ্ছে আল্লাহর ফেরেশতা আকাশ থেকে নাবিয়া। এই বেটা শালা, তোর সুদ হয় 10,200, তার 200 টাকা তোর কোন বাপ এসে দিবি কে? মহাজন ওই 200 টাকা দিয়ে আমি চাল ডাল কিনে ফেলে দিয়েছি। আমার ছেলে পেলে না খায় রাখছে, 4 দিন পর আমি দিয়ে যাবো মালিক। সুবহানাল্লাহ। তসবিহাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে আর গরিবের সাথে এরকম জুলুম করছে, আল্লাহ এসব সহ্য করবি না। তোর ছেলে পেলে খেয়া থাকলো কি না খেয়া থাকলো ওইটা আমার দেখার নেই। আমার সুদের টাকা তুই সময় মতো যদি কালকের ভিতর না দিয়ে আসতে পারিস, তোর বাড়ির ঘুটি বিটি বিক্রি করে হলেও আমি এটা আদায় কিনে নেবো। মনে করে রাখতে পারা আমার 30 মিনিট আইতে পারা। এ মহাজন সুদের টেকা মেকা তুললেন, কুরবান দিবেন না একটা? না ঠিকই বলিস রে, এটা আমার সাথে ভালোই কালেকশন হলো সুদের। তো তুই তো গরু সম্পর্কে ভালোই জানিস, তো চল যা একটা কুরবানির গরু কিনে আসতে হবে। গরিবের ভাত জুলুম করি সুদ নিয়া মহাজন তোর কাছে জাহাজ শিক্ষা দেব। মনে মনে কি বিড়বিড় করছিস? সলিম চাচা গরু বেচবি, আমি সলিম চাচা বাড়ি বেচতে যাই ডাকি আনি। যা। হ্যাঁ বলো গো বাপু, কি হলো? শুনলাম তুমি গরু বেচবা, তুমি একদম বল দিবা গরু কয়টা খালি বেচবা। ও একদম একদম আমি 1.5 লাখ টাকা হলে গিয়ে বেচবো। তাহলে আমি আমার মহাজনকে আনছি, তুমি গরুর দাম বলবা 2 লাখ টাকা। ঠিক আছে বাবু, ওইটা আমার কোনো সমস্যা নেই, আমার 1.5 লাখ আমি পালিয়ে হলো। চলো তো তোমার মহাজন। তো চলো মহাজন। তো সলিম, তোমার বলে একটা গরু আছে বেচার জন্য, বলে লোক দেখছো, তে কয় টাকা কি দাম রাখবা নে বলো? আচ্ছা গরু একটা আছে বেচার মতো, এই একদম 2 লাখ হলে আমি বেচ দেবো। 2 লাখ? উরে বাবা, সেইটা আবার কি গরু? সে গরুটা নিয়ে আসো তো একটু দেখি। ঠিক আছে আচ্ছা। এই জুবাই রে, বাপ গরুটা নিয়ে আয় তো, তোর এই সুদি চাচার আগে একটু দেখাই গরুটা। কি সলিম, কিছু বুঝলে তুমি? না তো, আমি তো কিছু বলিনি। এই তাড়াতাড়ি নিয়ে আয় গরু। চাপা গরুন চলে আস আরে শালা কি নিয়ে আয়? এটা শালা শোক না সুলু, তুই গরু চিনিস নি? তাতে থই গরু নাই। আব্বাতে গরু না থাক সলিম, তোমার আর গরু এখানে আনা লাগবে না, চলো আমরাই বাড়ির মধ্যে গরুটা দেখে আসি। এই চল। কুরবানি আল্লাহন কুরবাংশু, কুরবানি আল্লাহন কুরবাংশু, গাড়ি গাড়ি জানমান পায়। এই দেখো চাচা, এই যে এই গরুটা একদম 2 লাখ। বাবা, এই গরুর দাম 2 লাখ? একটু যদি বেচা টেচার ইচ্ছা থেকে একটু কম টম করে বলো, গরুটা নিয়ে যায়। ঠিক আছে, যাই হোক আমি সর্বোচ্চ ওই 1,40,000 পর্যন্ত দিতে পারবো না, হলি দেখো বেচার ইচ্ছা থাকলে। তাছাড়া না আমি অন্য জায়গায় গেলাম, দেখি অন্য জায়গায় গরু। সুবহানাল্লাহ। গরু আমি 1.5 লাখ হলেই বেশি দেবো, কিন্তু তোমার এই যে চামচাক আবার 50,000 দেওয়া লাগবে যে। এই শালা সলিম চাচা কি নিব? মহাজন গরু 2 লাখ টাকা হলেও নিয়ে যায়। গরুর 4 পা, 2 কান, 2 চোখ, একটা মুখা। না এইরকম কথাবার্তা হলি তো গরু কিনা যাবি না। একজন বলছে 1.5 লাখ, একজন বলছে 2 লাখ, আমার তো মাথা কাজ করছে না। মহাজন তুমি আমাকে বিশ্বাস করো না? তোমার সুদের টাকা এই গরুটা 2 লাখ হলে নিলেই আমরা জিতবো। তো সলিম, যাই হোক বা না হোক বাপ, ওই তোমার কথাও থাক আমার কথাও থাক, ওই গরুটা 1,80,000 দিচ্ছি, হলে আমার বাড়ি গরুটা তুমি পাঠা দিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ঠিক আছে আচ্ছা, তোমার বাড়ি বার গরু চলে যাবেন, তুমি যাও আরামে চলে যাও। ঠিক আছে। মহাজন দাঁড়ান, আপনি যান, আমি গরুটা নিয়ে সাথে করে আসছি। তো যা তাহলে তুই গরুটা নিয়ে আয় সাথে করি, আমি বাড়ি চলে গেলাম। চাচা দালালিকে 30,000 টাকা তো বাগা নিলে সরো মাখারে। ওই সাথে পাকা সুদ খোর আক্কা চাচাতে 10,000 টাকা সুদ নিল, 200 টাকা দিতে পারলাম বলি লাত্তিমের বাড়তি বাই করে দিল। এই 30,000 টাকার ভিতর 10,000 টাকা আক্কা চাচাক দেবো, যাতে ঈদটা বউ বাচ্চা নিয়ে ভালোভাবে কাটাতে পারে, আর 20,000 টাকা বিভিন্ন গরিব গুন্ডার ভিতর বিলাস। না গো বাপ, তুমি সুদ খরচা থাকলেও তোমার ইমান আছে, তুমি ভালো মানুষই।